আজকে আমি প্রথম বিপত্তারিণী পুজোর উপবাস করলাম, আর আজকে থেকে আমি পুজোটা তুললাম। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। রাধে রাধে, সকলকেই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো ঠাকুরের কৃপায়। আর আমি কিন্তু ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো সকাল সকালে এই লাড্ডু গোপালদের মুখ দর্শন করলেই প্রাণটা কেমন ঠান্ডা হয়ে যায়, তাই না? এত সুন্দর মুখগুলো দেখলে আর কিছু দেখার ইচ্ছা হয় না সারাদিন আর। তো ওদের সুন্দর সুন্দর মুখগুলো দেখলে মনটা একদম ভরে যায়। আর এই যে আজকে সকালবেলা দেখো লুচি করছি গোপালের 10টা টিফিনের জন্য। আর দুপুরে অন্য দেবো, কিন্তু তার সাথে আর কিছু করার টাইম পাইনি, তাই আলুর তরকারি বেশি করে করেছিলাম, ওটাই ছিল, ওটা দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিলাম দুপুরে। যেহেতু আমাদের গোপালকে একবার অন্ন দিতেই হবে, তো ওই জন্য। আর রাতেও লুচি করবো, ঘুগনি করবো, সেটার জন্য ভিজিয়ে রেখেছি। ঘুগনিটা অ্যাকচুয়ালি সকালেই করার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি আমি ঘুগনিটা ভেজাতেই ভুলে গেছিলাম। আর এই যে না ভিজিয়ে যদি করি তাহলে খুব কষ্ট হয় বা সমস্যা হয় ঘুগনি সেদ্ধ করতে, ওই জন্য আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা রাতে ওটা করব। আর এই যে আলুর তরকারি লুচি করে নিলাম, এটা হচ্ছে দুপুরের জন্য। গোপাল সোনাকে দেবো এটা 10টার টিফিনে, আর ওইটাই আমি দুপুরে প্রসাদ পাবো, যেহেতু আজকে আমি অন্ন পাবো না। আর অন্নটা মা ওদেরকে দিয়ে দেবো, ওরা পেয়ে নেবে। আর এই যে প্রেশারে একটা সিটি মেরে নিচ্ছি, ভেবেছিলাম আলু ভাতে দেবো, কিন্তু দেখলাম গিয়ে যে আলুই নেই। তো কী করবো, তো আলুর তরকারি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম সয়াবিন করবো। তো আলু ভাতে আর সয়াবিন, তো দেখলাম যে কোনোটাই করা সম্ভব হলো না। আর এদিকে জানোই তো কত কাজ বিপত্তারিণী পুজোয় যে দৌড় বাঁধতে হয়। জীবনে যেহেতু করিনি, প্রথম, তো অনেকটা সময় লাগছে। কিন্তু যেহেতু দৌড়গুলো আমি মা ওদের সাথে ছোটোবেলায় বাঁধতাম, তাই জন্য আমার একটু হাতে স্পিড আছে, ওই জন্য তাড়াতাড়ি করে পটাপট বেঁধে নিচ্ছি। আর এদিকে সব কিন্তু বাঁধা হয়ে গেছে, আর কয়েকটা বাকি ছিল, ওগুলোই বেঁধে নেবো। আর এদিকে থালা ফালা সব সাজিয়ে নিয়েছি, ফল টলগুলো বানিয়ে নিয়েছি। আর এই কয়েকটা ফুল আছে, এটা ঠাকুরকে দিয়ে দেবো। আর সাদা ফুল ছিল, আমি যদি জানতাম যে লাগবে তাহলে আমি দিয়ে দিতাম, তো আমি তো জানতাম না, সেই জন্য দেওয়া হয়নি। আর এই যে 13 রকম ফল আর এই মিষ্টি আমি কলকাতা কালকে গেছিলাম, ওখান দিয়ে নিয়ে এসেছিলাম, তো রেখে দিয়েছিলাম আজকে পুজোর জন্য। 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, একটা গোপালের জন্য আর একটা বিপত্তারিণী পুজো করার জন্য। আর গোপালেকেও বেশিটা রেখে দিয়েছি, আর এদিকে বিপত্তারিণী থালাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলতা সিঁদুর এসে সব সাজিয়ে নিয়েছি। আর যে 13টা ফুল লাগে, সেটা এই মন্দির থেকে সবার কাছ দিয়ে একটা দুটো করে নিয়ে কালেকশন করে নিয়েছিলাম, 13টা ফুল। আর পান সুপারি, আমি তো জানতাম না, তো পান জোগাড় হয়ে গেছিলো, কিন্তু সুপারি হয়নি, সেই জন্য খুব দুঃখ হচ্ছিলো, যে সুপারিটা থাকলে একদম পারফেক্ট হয়ে যেত। আর সবথেকে বেশি কঠিন কাজ হচ্ছে এই পুজোয়, যে 13টা লুচি খেতে হবে, আবার 13টা ফল, মানে খুব কষ্ট এটাই। তো 13টা ফল তো একা অতটা পাওয়া সম্ভব না, ওই জন্য কী করেছি, কেটে বানিয়ে ফলটা বানিয়ে আর 13 রকম কুচি নিয়ে খেয়ে নিয়েছি। কিছু করার নেই, এতটা ফল খাওয়া যায় না, তো এতটা ফল তো অবশ্যই খাওয়া যায়, তোমরা বুঝতেই পারছো। আর এই দেখো তারপরে মাঠ থেকে এসে গোপালের আবার ভোগটা লাগিয়ে আবার পরে গেছিলাম, আর ওখানে ওদের সবাইকে একটু হেল্প করে দিলাম লুচি আর ঘুগনি বানাতে। তো আমরা সব, আমি আর আমার একটা বৌদি বেলে দিয়েছি সব। আর এই যে আমাদের রাধে, এমনিও প্রসাদভোজী রাধে যে রান্না করছেন, তো উনি সব করছেন। আগে যদি জানতাম উনি থাকবে, তাহলে আমরা সকলেই ওই মাঠেই আজকে ভগবানের ভোগটা বানিয়ে নিতাম, কোনো অসুবিধাই হতো না। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়ে গেছে। আর তারপরে এই যে সন্ধ্যাবেলায় দেখো গোপাল সোনার জন্য আরতি টারতি সন্ধ্যা পুজো টুজো দিয়ে এই যে ঘুগনি আর লুচি বানিয়ে নিচ্ছি। তো ঘুগনি আর লুচি বানাতে জানোই তো কতটা সময় লাগে। তো ঘুগনি যেহেতু সিটি মেরে নেওয়া হয়, ওই জন্য একটু অসুবিধাটা কম হয়, তাই তো করে নিচ্ছি। তো আদা ছিল না, জানো কী অসুবিধা হলো, আদাটা থাকলে না একটু ফ্লেভারটা ভালো আসে, তো আদাটা ছিল না, তাই জন্য একদম ভালো লাগছিলো না আমার করতে। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, সত্যিই বলছি, মানে নিজে করেছি বলে বলছি না, দেখবে ঠাকুরের ভোগ না এমনি খুব ভালো হয়। তো আজকে বিপত্তারিণী পুজো একবেলায় তো 13টা লুচি খেতে পারিনি, সকালবেলা 5-6টা মতন খেয়েছি, আর এই রাতেরবেলা 5-6টা খেয়ে নেবো, হয়ে যাবে 13টা। তো এইভাবেই কমপ্লিট করতে হচ্ছে, কারণ অতটা খাওয়া তো সম্ভব নয়। হ্যাঁ, এবার তার মধ্যে যদি উপোস না করে থাকতো তাহলে মনে হয় আরও দুটো বেশি খাওয়া যেত। আর যেহেতু উপোস করে গা গলিয়ে যায়, এতটা খাওয়া যায় না, তো যেভাবেই হোক 13টা লুচি খেতে হবে। অনেকেই একসাথে 13টা লুচি খেয়ে নেয়, আমি তো পারবো না ভাই, তো আমি ভাগ করেই খেয়ে নিচ্ছি, কিছু করার নেই। আর এদিকে আমার ঘুগনিটাও প্রায় হয়ে এসছে, ঘুগনিটা হয়ে গেলে ঘুগনিটা নামিয়ে দেবো, আর এদিকে গোপাল সোনার জন্য লুচি কটা ভেজে নিয়ে ভোগটা লাগিয়ে দেবো। আর আজকের সারাদিনটা আমার এভাবেই শেষ হয়ে গেল। আর ভেবেছিলাম যে কালকে তোমাদেরকে যা কেনাকাটা করেছিলাম দেখাবো, তো সেগুলো দেখালে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, ওই জন্য আর দেখালাম না তোমাদেরকে। হ্যাঁ, আর কালকে দেখিয়ে দেবো, একটু জামা টামা কি সব কিনেছে একটু দেখিয়ে দেবো। আর এই যে ঘুগনিটা হয়ে যাওয়ার পর আমি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি,
একটু গরম মশলাটা বেশি করে দিয়েছিলাম, একটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। হয়তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কিন্তু যারা ঝাল খেতে পারো না তারা অবশ্যই এতটা দিতে যাবে না। আর আমি দেখো একদম আজকে জল কিন্তু খুব কমই অ্যাড করেছি, যেহেতু ঘুগনির মধ্যে কিন্তু জল ছিল। আর এদিকে ঘুগনি আমার হয়ে গেছে, নামিয়ে দিয়েছে। আর এদিকে লুচি কটাও ভেজে নিচ্ছে, গোপালকে দেবো আর সবাইকে অল্প অল্প করে প্রসাদ দেবো। তো এইভাবেই আজকের দিনটা আমার শেষ। আর এরপরে রাতের ভোগ দর্শন করার পর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সকলেই খুব ভালো থেকো। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।